ট্রাস্ট মি, জিরো বাজেটে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, বাচ্চাদের সঙ্গে বিকালে খেলাধুলা, ফটোশুট অথবা প্রিয় মানুষকে নিয়ে মনোরম পরিবেশে কোয়ালিটি টাইম স্পেন্ড করা সবকিছুর জন্যই বর্তমানে আপনার বেস্ট ডেস্টিনেশন হতে পারে আলফারাঙ্গা উপজেলা পার্ক। পার্কটি কনস্ট্রাকশন ফেসে আছে, এই জন্য বর্তমানে আপনাকে প্রবেশের জন্য কোনো প্রকার অর্থ প্রদান করতে হবে না। সো হোল্ড ইওর এনার্জি অ্যান্ড লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই দেখেছেন আমি প্রতিদিন অ্যাটলিস্ট একটা হলেও ফটো অথবা ভিডিও ফেসবুকে আপলোড দিই। কিন্তু হঠাৎ একদিন আমি লক্ষ্য করি আমার কাছে আপলোড দেওয়ার মতো একটা ফটো অথবা ভিডিও নেই। দেন আই ফেল্ট লাইক আ অপরাধী। আমি যদি ফেসবুকে ফটো আপলোড না দিই আমার কিউট কিউট মেয়ে ভক্তগুলোর কি হবে? তোর হাসি মুখের ছবি দেখা দুঃখ পোষায় তাও তুই কাঁদলে পরে কেমন করে হারাইয়া যাইতাম বলা ও বলা রে তুই অপরাধী রে। ঠিক এটাই হবে, তাই সিদ্ধান্ত নিলাম যে খুব দ্রুত ফটো এবং ভিডিও শুট করতে হবে। অ্যান্ড এদিকে আমার এই মাসের পকেট মানিও শেষ, তাই কোনো প্রিমিয়াম লোকেশনে গিয়ে আমার ফটো অথবা ভিডিও শুট করা সম্ভব না। তাই আমি অনেক চিন্তায় পড়ে যাই এবং আমার বন্ধুর সাথে ডিসকাস করি কোথায় গেলে ফ্রিতে একদম জিরো বাজেটে খুব সুন্দরভাবে ফটো শুট ভিডিও শুট করে আসা যাবে। দেন আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করে আলফারাঙ্গা উপজেলা পার্ক। অ্যান্ড ট্রাস্ট মি, এইখানে এসে আমি প্রথমে একটু হতাশ হয়েছি। হতাশার কারণটা তো এতক্ষণে বুঝেই ফেলছেন। একটা পার্ক বা একটা পার্কে কে গরু বাঁধে এটা একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। এন্ড কর্তৃপক্ষ কি করে? এখানে কর্তৃপক্ষের একটু দৃষ্টি দেওয়া উচিত ছিল। পার্কে গরু বাঁধে এখানের ঘাসগুলো সম্পূর্ণ নষ্ট করে ফেলছে। আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো, ডিসপ্লেতে দেখতে পারবেন স্ক্রিনে। এর পূর্বে আমি এখানে এসেছিলাম, কি সুন্দর ছবি উঠছে ঘাসগুলোর কারণে, কি সুন্দর একটা ন্যাচারাল গ্রিন ভাইবস, বাট এখন তার কিচ্ছু নাই। এগুলোর প্রতি অবশ্যই কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত। সময় সকাল 10টা। প্রচন্ড রোদ উঠেছে, একদম কাঠফাটা রোদ যাকে বলে। তাই আমরা দূরে কোথাও না গিয়ে প্রথমে ডিসিশন নেই এই ছায়াযুক্ত বেঞ্চটাতে ফটোশুট করার। ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে সেটিং করে নেই এবং এরপর টেস্ট করার জন্য আমার বন্ধুর কিছু ফটো তুলে দেই। তারপর আমার বন্ধুকে বলি যে হ্যাঁ ঠিক আছে, এখন আমার কিছু ফটো তুলে দে। আমি বাসা থেকে ডায়েরি নিয়ে এসেছিলাম, আমি কবি কবি পোজে কিছু ফটো তুলতে চাই, এই জন্য বোঝেনি তো, যাতে একটু কিউট কিউট ফটো ওঠে। ট্রিক্স, এগুলো ট্রিক্স। হ্যাঁ, এরপর আমার এখানে ভালো ফটো উঠছিল না, তাই আমি ভাবলাম যে ঠিক আছে ওই বরাবর ওই যে শেষের যে বেঞ্চটা আছে ওইখানে লাইট কন্ডিশন ভালো আছে, তাহলে ওইখানে গিয়ে ফটো তোলা যাক। এখানে এসে আগে আমি নিজের ফটো তুলি নাই, কারণ এখানে আমার দেখা দরকার ফটো কেমন আসে, তাই বালিকা বাকরা পেহলে মেরা দোস্ত বানেগা। এজন্য বন্ধুকে আগে ফটো তুলে দেই, দেখি বন্ধুর ফটো কেমন আসে। বন্ধুর ফটোগুলো খুবই সুন্দর আসছে, তাই আমি আর লোভ সামলাতে না পেরে আমিও বসে গেলাম ফটো তোলার জন্য। এরপরে বেঞ্চের পিছনের দিকে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, যেগুলো আমার আজকের বেস্ট ফটো বলা যায়। আফটার এডিট ফটোগুলা দেখতে খুবই আকর্ষণীয় লাগবে। এরপরে বন্ধু পারভেজের কিছু ফটো তুলে দেওয়া হয়। পারভেজের ফটো তোলা শেষ করে আমি শুরু করি আমার রিলস ভিডিও শুট করা। এই রিলসগুলো আপনারা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টিকটক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমাদের বন্ধু জিহাদ একটা সমাজসেবামূলক সংস্থা যেটার নাম রেড ক্রিসেন্ট, এটার সাথে যুক্ত আছে। সে সেটার একটা মিটিং এর জন্য উপজেলা অফিসে চলে যায় আমাদেরকে একা রেখে। সে বলে যায় 20 মিনিট সময় লাগবে, বাট ইন রিয়েল সে 2 ঘন্টা নষ্ট করছে আমাদের। এই 2 ঘন্টা অপেক্ষা করতে করতে আমরা খুব বোর ফিল করতেছিলাম, তাই আমরা দুজনেই মানে ওকে বাদ দিয়ে দুজনে ফটোশুট শুরু করে দেই। এবং এই সাইডে যখন আমরা আসি, এই সাদা রেলিং থেকে খুব ভালো ভালো ফটো আসতেছিল, খুব ভালো ভিডিও আসতেছিল। এখান থেকে কিছু ফটো ভিডিও করে এরপর আমরা চলে যাই পুকুর পাড়িতে। অ্যান্ড পুকুর পাড়ির ফটো ভিডিও গুলোর কথা কি বলবো, খুবই সুন্দর আসছে। পুকুর পাড়ির সাইডেও আর একটা রেলিং ছিল এবং রেলিং এর সামনে একটা বেঞ্চ ছিল, ওইখানের ফটোগুলো জাস্ট এক কথায় আগুন। কোনো এডিটও করা লাগবে না, এডিট ছাড়া পোস্ট একদম সোশ্যাল মিডিয়া রেডি ফটো আসছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও আমাদের বন্ধু জিহাদের কোনো খোঁজ খবর নাই। যেহেতু ও রয়েছে উপজেলার ভিতরে, তাই আমরাও আস্তে আস্তে পুকুর পাড় দিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছি উপজেলার মধ্যে। আচ্ছা, কেউ কি গেস করতে পারবেন এই ভিডিওগুলো কিভাবে নেওয়া? কেউ যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ইতোমধ্যে আমরা চলে এসেছি উপজেলার মধ্যে, অ্যান্ড এইখানেও আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করছি জিহাদের জন্য। আমার বন্ধু জিয়াদের কারণে এখন আমরা এখানে বসে আছি, ওয়েট করতেছি। সে রেড ক্রিসেন্টে যোগ দিয়েছে, খুবই সমাজসেবী একটা লোক। তার জন্য আমরা একটা মেয়ে খুঁজতেছি, এমন সমাজসেবী লোক পাওয়া যায় না। কেউ কোনো কাকা যদি দেখে থাকেন, কোনো মেয়ে থাকে বললেন। এখানে ওয়েট করতে করতে বারবার ওই লাল বিল্ডিংটার দিকে নজর যাচ্ছিল, মানে এটা একটা লাইব্রেরি, নতুন লাইব্রেরি হয়েছে।
কালারটা খুব সুন্দর, সাদা এবং লালের একটা মিশ্রণ। কালারটা ভালো লাগলো তাই ভাবলাম যে এই ব্যাকগ্রাউন্ডে একটা দুইটা ছবি তুলি। ফটোগুলা তুলতে তুলতে মিটিং শেষ করে বন্ধু জিহাদও চলে আসে, তাই এখন আমাদের বাসায় ফেরার সময়। এই ভিডিওতে শেষ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।